তো অনেকেরই কিন্তু আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক নেই। যাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক নেই, তারা খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আধার কার্ডের সাথে প্যান কার্ডটিকে লিঙ্ক করে নিতে পারবেন। তো কিভাবে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য সবার প্রথমে গুগলে আসবেন, এসে সার্চ করবেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। দেখুন আমি লিখে দিয়েছি, এই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট লিখে সার্চ করার পর প্রথম যে লিঙ্কটি চলে এসেছে এই লিঙ্কে টাচ করতে হবে। এই লিঙ্কে টাচ করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন, সেখানে এসে দেখবেন লেখা আছে লিঙ্ক আধার, এই অপশনে টাচ করবেন। টাচ করার পর একটু লোডিং হতে সময় নেবে। এরপর এরকম ইনফরমেশন দেখতে পারবেন, স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন প্যান নাম্বার আর আধার নাম্বার চাইছে। তো এখানে আপনি আপনার প্যান কার্ড নাম্বার বসাবেন এবং আধার নাম্বার বসাবেন। এরপর দেখুন নিচে লেখা আছে ভ্যালিডেট, এই ভ্যালিডেট অপশনে টাচ করুন। এরপর এই যে অপশনটি এসছে কন্টিনিউ টু পে থ্রু ই পে ট্যাক্স, এই অপশনে টাচ করুন। এরপর দেখুন এইখানে প্যান বা ট্যান মানে আপনার প্যান নাম্বারটি বসাতে হবে, তারপর কনফার্ম প্যান মানে আবার আপনার প্যান নাম্বারটি বসাতে হবে এবং নিচে আপনার যে কোনো একটি ফোন নাম্বার বসাবেন, যেটিতে কিন্তু ওটিপি যাবে। নাম্বারটি বসিয়ে দেওয়ার পর দেখুন নিচে লেখা আছে কন্টিনিউ, এই কন্টিনিউ অপশনে টাচ করবেন, তাহলে পরে কিন্তু আপনার ফোনে ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে আপনি বসিয়ে দেবেন। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আবার নিচের যে কন্টিনিউ অপশনটি আছে এই কন্টিনিউ অপশনে আবার টাচ করুন। এরপর দেখুন এখানে আপনার প্যান নাম্বার দেখিয়ে দিচ্ছে আর আপনার নাম, যে নামটা সেই নামটাও কিন্তু এখানে নামের প্রথম অক্ষর লাস্ট অক্ষর দেখিয়ে দিচ্ছে। তো এরপর আমরা আবার একবার কন্টিনিউ অপশনে টাচ করব। টাচ করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, সেখানে প্রথম প্রথম যে অপশনটি আছে ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্স অপশনে টাচ করব। এরপর দেখুন আছে অ্যাসেসমেন্ট ইয়ার, এখান থেকে আমরা 26/27 অপশনটি সিলেক্ট করে নেব। তারপর দেখুন আছে টাইপ অফ পেমেন্ট, যে কেন আমরা টাকা পেমেন্ট করব। তো এর জন্য আমরা একদম সরাসরি এই যে আদার রিসিপ্ট অপশনটি আছে এই অপশনে টাচ করব। এরপর আছে সাব টাইপ অফ পেমেন্ট, তো এইখানে আমরা এটা করব ফি অফ ডিলে ইন লিঙ্কিং উইথ প্যান আধার, এই অপশনে টাচ করে এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখান থেকে দেখুন এই যে 1,000 টাকা পেমেন্ট করতে হবে আর এই কন্টিনিউ অপশনে টাচ করব। এরপর ওই যে 1,000 টাকা যেটা ফাইন দিতে হবে সেটা কিন্তু এখানে পেমেন্ট করতে হবে। তো আমি ডেবিট কার্ডের মাধ্যমে ডেবিট কার্ড সিলেক্ট করে নিচ্ছি। ডেবিট কার্ডের মাধ্যমে আমার যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সেই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে ডেবিট কার্ড তার মাধ্যমে পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য যে এখানে পে নাও অপশন আছে, এই পে নাও অপশনে টাচ করব। টাচ করার পর এরকম টার্মস এন্ড কন্ডিশন আসবে, তার যে চেকবক্সটিকে অন করে সাবমিট টু ব্যাংক এই অপশনে ক্লিক করব। সঠিকভাবে পেমেন্ট করার পর আপনারা কিন্তু একটি চালান ডাউনলোড করতে পারবেন। এই ডাউনলোড অপশনে টাচ করলে দেখুন আমি দেখাচ্ছি এইরকম একটি চালান কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে চালান কেটে নেওয়ার ঠিক 24 ঘন্টা পর আপনাদেরকে আবার আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। তো তার জন্য কি করবেন চলুন আমি পরের স্টেপে আবার সেটা দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা আরেকবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসব। তো তারপর এসে একটু স্ক্রল করে নিচের দিকে আসব। আসার পর দেখুন সেখানে লেখা আছে লিঙ্ক আধার। এই যে লিঙ্ক আধার অপশনটি আছে এই লিঙ্ক আধার অপশনে কিন্তু আমরা আরেকবার টাচ করব। টাচ করার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে লোডিং হতে একটু সময় নিচ্ছে। তো যাই হোক ইন্টারফেসটি চলে আসলো। আসার পর এখানে দেখুন আবার লেখা আছে প্যান কার্ড নাম্বার আর আধার নাম্বার। তো এখানে আমরা আমাদের প্যান নাম্বার আধার নাম্বারটি আর একবার বসাবো। এরপর নিচে ভ্যালিডেট অপশন আছে, এই ভ্যালিডেট অপশনে টাচ করব। ভ্যালিডেট অপশনে টাচ করার সাথে সাথে দেখুন এরকম একটি চালান সিরিয়াল নাম্বার অ্যামাউন্ট সব আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো এটা দেখে নেবেন এবং আপনি আগে যে চালানটা কেটেছিলেন তার সাথে প্রয়োজনে একবার মিলিয়ে নেবেন। নিয়ে কন্টিনিউ অপশনে টাচ করবেন। তারপর এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখানে দেখুন বলছে নেম অ্যাজ পার আধার। আধার কার্ড দেখে দেখে আপনার যে নামের স্পেলিংটা আছে একদম এখানে বসিয়ে দেবেন। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, আধার কার্ড আর প্যান কার্ড লিঙ্ক করার আগে দুটো ডকুমেন্টসকে পাশাপাশি রেখে দেখে নেবেন আধার কার্ডের নামের স্পেলিং আর প্যান কার্ডের নামের স্পেলিং এবং আধার কার্ডের যে ডেট অফ বার্থ এবং প্যান কার্ডের যে ডেট অফ বার্থ এই দুটো যেন একদম সেম থাকে। এরপর মোবাইল নাম্বারটা বসাবো, বসিয়ে এই যে চেকবক্স দুটো আছে তো সেই চেকবক্স দুটোকে কিন্তু অন করতে হবে। করে লিঙ্ক আধার যে অপশন আছে এখানে টাচ করবেন। টাচ করার পর আপনার ফোন নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপিটি এখানে বসিয়ে দেবেন এবং ভ্যালিডেট ওটিপিতে টাচ করবেন। এরপর এইরকম একটি মেসেজ আপনারা দেখতে পারবেন যে আপনাকে বলা হচ্ছে যে স্ট্যাটাসটা 48 ঘন্টা পর আর একবার দেখে নিতে। তো লিঙ্ক আধার স্ট্যাটাসে গিয়ে যেভাবে আমি দেখালাম আপনারা 48 ঘন্টা পর আর একবার দেখে নেবেন যে আধার প্যান লিঙ্ক হয়েছে কিনা।